চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে। তো আজকে কোনো রান্নার ভিডিও করছি না। তাহলে কোথায় যাচ্ছি? মাঠের মধ্যে দিয়ে এই ভরা দুপুরবেলায় আমি আমার বান্ধবীরা। তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো, তাহলেই বুঝতে পারবে। তাহলে যাওয়া যাক সেই জায়গায়। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে কি আর ব্লগ বানাবো, এদের চিল্লাচিল্লিতে আর ব্লগও বানানো যাচ্ছে না। কিন্তু ব্লগটা চালু হয়েছে কি না হয়েছে কিছু বুঝতে পারছি না। ঠিক আছে, চলছে। তাহলে এতক্ষণ অবধি আমার বকবকানি সবাই শুনতেই পেলে। এখন অবধি থেমে থাকিনি, সবাইকে বলছি শুভ নববর্ষ। এরপরে বাকিটা আবার শুনে নাও। প্রথমে যার জন্মদিন না, যার বেস্ট ফ্রেন্ড, তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। এবার যার হচ্ছে বার্থডে, তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। এই যে এই মেয়েটা। কিছু বল আমার ফ্রেন্ডদেরকে, কিছু বল। চল, গিফট দেয়নি, এই মেয়েটা গিফট দেয়নি একে। গিফট সব চুরি করে নিয়ে চলে গেল। এবার বিনা নিমন্ত্রণে খেতে এসেছে পাবলিক, আমরা দুজনেই খেতে আসি। দেখালেই তো না, বান্ধবীর জন্মদিন বলে কথা, তো বিনা নিমন্ত্রণে খেতে আসতে হয়। এরপর আমাদের বন্ধুর সঙ্গে পরিচয় করিয়ে দেবো। কিছু বল আমার ব্লগে, কিছু বল। আমার নাম ভুলে গেছি। আমি কিন্তু ব্লগটা কিন্তু পোস্ট করবো, কিন্তু এদের সবার কথা কিন্তু আপনারা শুনতে পাবেন, অবশ্যই শুনতে পারবেন। এরপর আমি আমার এই বন্ধুটার সঙ্গে পরিচয় করিয়ে দেবো। এর নাম আশিস। দেখছেন গাইজ, কি আর ব্লগ বানাবো, এরা প্রচন্ড কথা বলে। তাহলে তোমরা সবাই শুনতেই পেলে যে আজকে কি ছিল আর কেন আসা। তো দেখতেই পাচ্ছ যে আমার বন্ধু বান্ধবীরা এত কথা বলতে পারে। তারপরে তোমরা সবাই শুনে নাও যে এরা কি কি বলছে। আজকে আমাদের বান্ধবীর বার্থডে সেলিব্রেট করতে আসছি, প্লাস আজকে নববর্ষ, শুভ নববর্ষ সবাইকে। ঠিক আছে, আর আমাদের বার্থডে কালকে, হ্যাপি বার্থডে জানিয়ে দিও। কৌশিক একটু তুইও বলে দে আমার ব্লগে। আমাকে তো ছোট হচ্ছে এই ছবি গ্যালারি ফুলে গেছে। যে আমার বেস্ট ফ্রেন্ড, সে এত কথা বলতে পারে, কিছু আটকায় না তার মুখে। কিন্তু মেয়েটা অনেক ভালো। এরপরে চলে যাব যার বার্থডে তার কাছে। এরপরে এইদিকে কেক কাটা হচ্ছে আর আমরা সবাই মিলে বান্ধবীকে উইশ করে নিলাম। আর সবাইকে বলছি একটু ব্লগে হাই করবে না, তাও জোর জবরদস্তি করে করাচ্ছিলাম। এরপর বার্থডে গার্লকে সবাই মিলে কেক খাইয়ে দিলাম। বললাম যে দাঁড়া, এবার তোকে ভূত বানানো যাক। বলছে না, এরকম করিস না। তারপরে কি করলাম, আমি আবার উস্তাদি করে মুখে একটু ডলে দিলাম। বার্থডে সেলিব্রেট করা হয়ে গেল। এরপরে আমি নকশা মেরে একটু নাটক করছি। বান্ধবীর বার্থডে বলে কথা, নাচানাচি করছিলাম একটু। বান্ধবীর জন্য আমি গিফট নিয়ে চলে আসছি, অনেক বড় গিফট নিয়ে চলে আসছি। কি হচ্ছে আমি কিছু বুঝলাম না। থ্যাংক ইউ সবাইকে। এই গিফটটা কিন্তু আমি দিয়েছি শুধু। আমিও মজা করেই বলছিলাম যে আমি ওটা একাই দিয়েছি, আর বান্ধবী বলছে না আমি দিয়েছি। এটা সবাই মিলেই দেওয়া হয়েছে বান্ধবীকে। আগে বলার মধ্যে কি আছে আইডিয়া? আমার বন্ধু বান্ধবীদের কথা শুনলে তোমরা হাসতে হাসতে সবাই পাগল হয়ে যাবে। তো সবাই মিলে দিয়েছিলাম একটা ফটো ফ্রেম। ওর এরপরে বান্ধবীকে ধরলাম সবাই মিলে, বললাম কোথায় পালাবি এখন আমাদের পার্টিতে। তো নিয়ে চলে আসলো আমাদের রেস্টুরেন্টে এসেও নাটক তো শেষ হবে না, সবাইকে জোর জবরদস্তি করে বলছি হাই কর আবার। এরপর আমার বান্ধবীকে জিজ্ঞাসা করে নিলাম যে চাটা কেমন হয়েছে রে। ওদের মুখের ভাবভঙ্গি দেখেই বুঝতে পারছো যে ভালো হয়নি। সবাই খাচ্ছিল খালি তাই। এরপরে আমিও নিয়ে নিলাম। এরপরে বান্ধবীকে বললাম খালি আমাদের চা খাইয়েই পার করবি। বলছে না দাঁড়া। খাওয়া দাওয়া চালু। কেমন হয়েছে? দেখতেই পাচ্ছ এরা খেতে এতই ব্যস্ত। বললাম একটু বল কেমন হয়েছে, মুখে কোনো কথা নেই। তারপরে আমার বন্ধুকে জিজ্ঞাসা করে নিলাম, বললাম যে ভাই কেমন হয়েছে। বলছে যে ভালো হয়েছে আগেরটার থেকে। তাহলে আজকের ব্লগটা এই অবধি। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবে। তো সবাইকে টাটা।